আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এমন একটা উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় করাবো। এই উদ্ভিদের সাথে আসলে পরিচয় করানোর তেমন কিছু নেই। এই যে একটি দেখা যাচ্ছে, এই যে একটি দেখা যাচ্ছে। এই উদ্ভিদটির নাম হচ্ছে, বিজ্ঞান ভিত্তিক নাম, অ্যারাবিডপসিস থালিয়ানা। নাম শুনে আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন। এই উদ্ভিদটিকে উদ্ভিদ বিজ্ঞানের মডেল প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। মানে উদ্ভিদ বিজ্ঞানের যত গবেষণা, এই গবেষণার মডেল হিসেবে এই গাছটাকে ধরা হয়। এবং এই গাছটাকে উদ্ভিদ বিজ্ঞানের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, প্রত্যেকটি উন্নয়নের পিছনে এই গাছটির ব্যাপক ভূমিকা রয়েছে। যেমন আপনাদেরকে বলতে পারি, এই গাছের মধ্যে একটি প্রোটিন আছে যেটি হচ্ছে 4LSX। পিডিবি ব্যাংকে সার্চ করে দেখতে পারেন। এই 4LSX এটা হচ্ছে জ্যান্থোমোনাস ব্যাকটেরিয়ার যে অ্যাটাকিং বা যে ইনফেকশন হয়, এই ইনফেকশন থেকে এই গাছকে রক্ষা করতে পারে। এইরকম ভাবে সেম এক ধরনের প্রোটিন পাওয়া যায় হচ্ছে আমাদের ধানের মধ্যে। ধানের যেটা অরাইজা স্যাটাইভা, সেখানে হচ্ছে XA21 নামে পাওয়া যায়। এই XA21 যে জিনটি, এই জিন থেকে যে প্রোটিনটি আসে, সেই প্রোটিনটি আবার আপনার এটির মতো দেখতে হলেও সেই প্রোটিনে আবার এটা আবার জ্যান্থোমোনাস ব্যাকটেরিয়ার অ্যাটাককে শনাক্ত করতে পারে না, যে কারণে আমাদের ধানের পাতা পোড়া রোগ দেখা যায়। কিন্তু এই গাছটিতে আসলে সেরকম দেখা যায় না। ঠিক এরকম ভাবে অনেক অনেক উদ্ভিদ বিজ্ঞান বা আপনার জেনেটিক্সের অনেক অনেক ক্ষেত্রে এই গাছটিকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করা হচ্ছে। তো আশা করি আপনাদেরকে এই যেটা অ্যারাবিডপসিস থালিয়ানা, এই অ্যারাবিডপসিস থালিয়ানার সাথে আপনাদেরকে পরিচয় করাতে পারলাম। এবং খুবই কার্যকরী একটি উদ্ভিদ, যেখানে আমরা এই যে উদ্ভিদ বিজ্ঞানের যে প্রসার দেখছি বা জেনেটিক্সের বা জেনেটিক্যাল যে গ্রোথের যে প্রসারটা দেখছি, এই প্রসারটি কিন্তু এই অ্যারাবিডপসিস থালিয়ানার কারণেই আমরা করতে পেরেছি। তো আশা করি আপনাদেরকে খুবই সুন্দর চমৎকার পরিবেশে, চারিপাশে পানি, সেখান থেকে আপনাদেরকে এইরকম একটি গাছ দেখাতে পারলাম। তো অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো গাছের সাথে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।